শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে, এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। এদিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছাত্রদের গণহত্যা দায়ের রায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শোনার পর যশোরে একটি শিশু জন্ম নিয়েও আল্লাহকে ডাকলেন। অনেকেই সেই শিশুটির কান্না শুনে বলছেন যে আল্লাহ এই শেখ হাসিনার ফাঁসির রায় নিজের হাতে লিখেছেন, তাই আল্লাহর কুদরতি নামে এই দেশে মানুষকে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ সর্বদা এই মজলুমের পক্ষে রয়েছেন। শিশুটির জন্মের পর এই ঘটনাটি ঘটে ঠিক যখনই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করা হয়। তার 1 মিনিট পর পরেই শিশুটির জন্ম হয়েছে যশোরের সেই হাসপাতালে, এবং শিশুটির কান্না ঘিরে নানান আলোচনা এবং সমালোচনার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। সূত্রের রেশ ধরে জানা গিয়েছে, এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সেই যশোরের ক্লিনিকে ভিতরে সবাই লাইভে দেখছে। যখনই এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা হয় ঠিক তখনই এই শিশুটির জন্ম হয়, এবং জন্মের পর পরেই শিশুটি আল্লাহ আল্লাহ বলে কাঁদছেন, যা রীতিমতো দেশের মানুষকে অবাক করে দিয়েছে। একে উপরওয়ালার দেওয়া কোনো বার্তা নাকি অলৌকিক কোনো ঘটনা, যা রীতিমতো হতভাগ হয়েছে সেখানকার চিকিৎসকরাও। উপরওয়ালা চাইলে কি না পারেন তার এক জলজান্ত উদাহরণস্বরূপ এই শিশুটি, যার ডাকে স্পষ্ট শোনা যাচ্ছে আল্লাহ আল্লাহ করে ডাকছেন মাত্রই জন্ম হওয়া শিশুটি। এবং এই দিনটা ইতিহাসে সাক্ষ্য হয়ে থাকবে। পরবর্তী সময়ে কেউ যদি ফ্যাসিবাদ হয়ে উঠতে চায়, তাদেরকে মনে করিয়ে দিতে হবে ফ্যাসিবাদের ঠিকানা একমাত্র ফাঁসির রশিতে। যেখানে দেশের ছাত্র জনতা এই ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফাঁসির রায় শুনে মিষ্টি বিতরণ করছে, সেইখানে এই অলৌকিক ঘটনার সাক্ষী হলো পুরো বিশ্ব, যা ইতিহাসের পাতায় লেখা থাকবে। ঐতিহাসিক রায় ঘোষণা করা হবে যে ট্রাইব্যুনালে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের ফাঁসির রায়, মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আজকে আবার ওই একই ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক রায় দেখার জন্য পুরো বিশ্ব তাকিয়ে আছে। আল্লাহ